আমাদের ছাত্র দলের ভিতরে আছে, বিএনপির ভিতরে আছে, জামাত শিবির। কি বীরুত্তমের সংখ্যা ছিল বিএনপিতে 5 জন না 6 জন বীরুত্তম। জামাতের বিরুদ্ধে কথা কইলেই দিনের বেলা যদি কয়েকজন হ্যাঁ আমি কিন্তু বীরুত্তম, আমি জামাতের বিরুদ্ধে জালাল বদর রাজাকার কয় যখন, তখন রাত্রেবেলা আবার একটা ফোন আসে। ফোন আসলে পরে আবার গলাটা একটু ছোট হয়ে যায়। ইসলাম হইল এই দেশে, এরা কি, এরা তো ওয়াহাবি। আসল ইসলাম তো হইল আহলে সুন্নাতুল জামা, সুন্নিদের হইল ইসলাম। এদেশে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে হযরত শাহজালাল শাহপরান থেকে ধরে সেই বাইজিদ বুস্তামির থেকে ধরে খান জাহান আলীর থেকে ধরে এইটা হলো ইসলাম। এরা এই দেশে ইসলাম বানাইছে। এরা কি ওহাবিরা? এরা তো সেই দিন থেকে কোয়া শুরু করছে ওহাবিরা, ওই মৌদুদির থেকে। এখন মৌদুদির বই আফগানিস্তানে পর্যন্ত ব্যান করছে। মৌদুদির ছেলে বলে যে যারা মৌদুদির সাথে চলে জামাত করে এরা জাহান নামে যাইব। মৌদুদি পাকিস্তান থেকে বাংলাদেশে আইসাই বই লাগেছে। এখন এরা এটা কইব। আমি তো মৌদুদিজমে বিশ্বাস করি না, ওহাবিজম বিশ্বাস। আসল ইসলাম তো দেখেন, যারা ওহাবি হয় না, আহলে সুন্নাতুল জামাত যারা বিশ্বাস করে, কথাটা বোঝার চেষ্টা করেন, তাদের মাজার পুড়ায় ফেলে। এই যে হাইকোর্টের মাজার শুনতেছি এরা ভাঙিয়ে দিব, শাহ শরফুদ্দিনের মাজার ভাঙিয়ে দিব এরা। আপনি তো হাইকোর্ট মানে কি আপনারাই বলেন তো দেখি। হাইকোর্ট মানে হলো হাইকোর্টের মাজার। হাইকোর্টের মাজারে কত পাগল ঘুরে, তাই না? হাইকোর্টের মাজার, হাইকোর্ট মানে হাইকোর্টের মাজার। সে খাজা শরফুদ্দিনের মাজার নাকি এতে সরায় ফেলবো বা তুলিয়া ফেলায় দিব। এরা কত মাজার ভাঙতেছে। এরা মুখে বলে। আপনি একটা গান শুনেন, পাগল বাচ্চুর একটা গান আছে, ঝাড়ের গাছ কাটিয়ে বন্ধু গাঙ্গে দিলাম বানা, রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানারে বন্ধু। গানটা শুনছেন কি? আমি শুনি, আমি তো খুব গ্রামীণ মানুষ, তো ওই গানগুলা শুনি। রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানা। জামাত হইল এই পার্টি, সকালে কি বলবো এটার কোনো ঠিকানা নেই। আসলে এরা হইলো অন্ধকারের পার্টি। রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানারে বন্ধু। আমি যে কই এরা অন্ধকারের দল, এই কারণে এরা ছাত্রলীগের ভিতরে ঢুকে শিবির করবো, করে আবার ডাকসু দখল করব। কথাটা হাসা কইছি না মিশা কইছি? কন্ত দেখি কথাটা হাসা কইছি না মিশা? এরা ছাত্রলীগের ভিতরে থেকে শিবির করছে না? 16 বছর করে ডাকসু দখল করছে। ঠিক তেমনি আমি আপনাকে বলি, এরা আমাদের ছাত্র দলের ভিতরে আছে, এরা বিএনপির ভিতরে আছে। যে কারণে বিএনপি মুক্তিযুদ্ধে একবার করলে 3 বার গলা চুপ করে থাকে। বিএনপির ভিতরে আছে জামাত শিবির, যে কারণে মুক্তিযুদ্ধের কথা একবার না হলে বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, এরা কথা কয় না। বহু মুক্তিযোদ্ধা, এমনকি বীরুত্তমের সংখ্যা ছিল বিএনপিতে 5 জন না 6 জন বীরুত্তম। কিন্তু এই কথাটা কইলেই, জামাতের বিরুদ্ধে কথা কইলেই দিনের বেলা যদি কয়েকজন হ্যাঁ আমি কিন্তু বীরুত্তম, আমি জামাতের বিরুদ্ধে জালাল বদর রাজাকার কয় যখন, তখন রাত্রেবেলা আবার একটা ফোন আসে। ফোন আসলে পরে আবার গলাটা একটু ছোট হয়ে যায়। বুঝছেন, এই দেশে রাজনীতি যে কত খারাপ জিনিস বুঝবেন না। কিন্তু আমি মৃত্যু পর্যন্ত সত্য কথাটা মৃত্যু পর্যন্ত বলে যাব।